ভাইয়া খুবই কম সময়ে প্রায় মনে হয় 10 দিনে ভালো একটা হেয়ার কাট দেয়। ঠিক আছে, আমি খুবই হ্যাপি। এই সে কি ইয়ং ম্যানের কারবার দেন। ভাইয়ার আম্মু দিয়ে গেছে আমার হাতে তুলে যে কাজটা ভালো করে যেন শিখি। বলেন ভাইয়া, কিছু বলেন আপনি অনুভূতি। নাইম ভাই আমাদের মাঝে কিছু বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এই শুনি শুনি সবাই শুনি। আমি আজ বলেন ভাইয়া, সমস্যা নেই। সেপ্টেম্বরের 14 তারিখে আমি এখানে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। আজকে আগস্ট আরে হ্যাঁ যাই পরের মাসে। হ্যাঁ হ্যাঁ, সামনে মাসের সেপ্টেম্বরের 3 তারিখ আজকে। আমার প্রায় 15 দিন হয়েছে। এর মধ্যে আমি চুল কাটা পারি, ফেসিয়াল করা পারি, চুল কিভাবে কালার করতে হয় এগুলো পারি। খুব ভালো। আশা করি সবাই ভালো আছেন। হয়তো যেভাবে কথা বুঝিয়ে বলার মতো মানে পরিবেশ আমার জানা নাই। হয়তো যেভাবে কথা বলার যে প্রস্তুতি নিয়ে আসছেন হয়তো সবাই আমি ওইভাবে হয়তো নিয়ে আসতে পারি নাই। বাট এখানে আজকে আমার 2 মাস পরিপূর্ণ হয় নাই। যেখানে আসার পরে যে আমি একটা সার্টিফিকেট পাইছি, এটা আমার জীবনের প্রথম অর্জন। প্রথম অর্জন। বাট আমার কাছে এতটাই মানে খুশি লাগতেছে যে আমি নিজে কিছু একটা কাজ পারি এখন। এতদিন আমি মানে এরকম কোনো কাজ জানতাম না, বাট এখানে আসার পরে যে নিজের হাতে কলমে যে একটা কাজ শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি যদি দেশের বাইরে যাই হয়তো আমার এই অর্জনটা আমি দেখাইতে পারবো যে আমি এতটুকু কাজ পারি। এটা আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি, এর জন্য খুব হ্যাপি। আর এখানে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের, বিশেষ করে আমাদের মানে বিপ্লব স্যার, যিনি আমাদের খুব সুন্দর করে ক্লাস করেন এবং কি খুব মানে হাতে কলমে যেভাবে শেখানোর দরকার সেভাবে আমাদেরকে কাজ শেখায়। তারপর আমরা হয়তো যদি দেখা যাচ্ছে কোনো জিনিস যদি আমরা সঠিকভাবে না করতে পারি, একবারের জায়গায় হয়তো 3বার করে আমাদের শেখায়। আর সবথেকে বড় জিনিস হলো আমাদের অন্তর স্যার, উনি আমাদের খুব ভালোভাবে কাজ শেখান। কি আমরা যেটা না পারি হয়তো দেখা গেছে আমরা 1বার পারি না, 2বার পারি না, 3বার পারি না, বারবার উনি বিরক্ত না হয়ে যেভাবে আমরা মানে কাজটা শিখতে পারি অতি দ্রুত সেভাবে আমাদের মানে কাজ শেখানোর চেষ্টা করে আর কি। তারপর আমাদের যে আপু আছে ওনারা খুব ভালোভাবে আমাদের মানে গাইডলাইন করতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার বক্তব্য শেষ। সাহেবের জন্য বিখান দেন জোরে। দেন মেম্বার। মেম্বার লাইভে যাবে। দেন দেন। ঠিক আছে, বলেন কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসলে আমার জীবনে এই কর্মটা করার আমার খুব ইচ্ছে ছিল না, কখনো ইচ্ছে জাগেনি। আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, আপনারা অনেকেই তাকে চিনেন। সে আমাকে এই কাজটা শেখার জন্য আগ্রহ এবং উৎসাহ অনেক দিন থেকে দিয়ে আসছে যে ভাই আমি এই কাজটা করতেছি, আমি দেশের বাইরে গিয়ে এই কাজটা করার জন্য আমার আগ্রহ সেট আপ হচ্ছে। ভাই দেশে বসে না থেকে এই কাজটা অন্তত শিখে নে, বিদেশ গেলে কিছু করা যাবে। তো বাইরের কথাটা শুনে আসলে প্রথমে আমার ভালো লাগে নাই। আমি বললাম যে আমাকে ড্রাইভিং শিখা। তখন বললো যে ঠিক আছে, দুইটার যেটাই শিখতেছ প্রয়োজনে দোনোটাই শিখো, সমস্যা নাই, খরচ যা লাগে আমি দিব। তখন বাইরের কথা শুনে ফির 2 দিন 3 দিন পর ঘুরি একই কথা, কোনটা শিখবে। তখন আমাকে বলল যে এই কাজটা যদি শিখতে পারেন এখানে কোনো রিস্ক নেই, এসির ভিতরে বসিয়া কাজটা করতে পারবি। এবং যদি ড্রাইভিং করো সেখানে রিস্ক আছে, সেখানে রিস্ক থাকতে পারে। তারপরে আমি কি করলাম, চিন্তা করলাম না যে কাজে রিস্ক নেই, আমার আবার ঠান্ডাজনিত ব্যাপার আছে, সেজন্য আমি চিন্তা করলাম এই কাজটা যেহেতু হালকা, অন্তত জ্ঞান বিবেক
জ্ঞান বিবেক দ্বারা যদি কাজটা নিতে পারি, তাহলে অন্তত জীবিকা নির্বাহের, ফ্যামিলির জন্য, ছেলেবেলের জন্য জীবিকা, নিজের জন্য জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা হবে। এবং আমি সেই আমার ছোট ভাই মাহমুদুল হাসানের কথা মতে আমি ঢাকা শহর চলে এসেছি এবং আজকে 2 মাস হয়ে যাচ্ছে আমি এই কাজের সাথে বিশ্বাসের সহিত আত্মবিশ্বাস নিয়ে লেগে আছি। এবং আমার ভাই আমাকে ভর্তি করিয়ে দিল এবং আমি এখানে থেকে সর্বপ্রথম আমি আমার শ্রদ্ধা টিচার আমার অন্তর স্যার, উনি আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং পাশাপাশি রবিউল স্যারও আমাকে সহযোগিতা করেছেন। তাদের দুজনের সহযোগিতায় পাশাপাশি আমাদের রিমন স্যার, শ্রদ্ধা রিমন স্যার আমার শ্রদ্ধা বড় ভাই, তিনিও আমাকে আসলে ছাড়তে চাননি। তার সাথে লেগে থেকে আমি এই কাজটা মোটামুটি যতটুকু আল্লাহ পাক আমাকে দিয়েছে ততটুকু আমি শিখেছি ইনশাল্লাহ। তো একজনের কথা না বললে নয়, তিনি হলো আমাদের শ্রদ্ধা ঠিক আছে রাহের সম্মানিত পাইছি স্যার। সম্মানিত বিপ্লব স্যার, যার কথা না বললে নয়, তিনি আমাকে আমাদের সবাইকে এত আন্তরিকতা দিয়ে, এত ভালোবাসা দিয়ে আমাদেরকে ক্লাস করাচ্ছেন। ওনার ক্লাসে আমরা খুব মুগ্ধ এবং আনন্দিত হই, পাশাপাশি আমরা কাজটাও শিখতে পারি। তাই ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং একগুচ্ছ আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় গুরু।